সৈকতনগরী কক্সবাজারের নীল সাগরের ঢেউ দিনভর যেমন টানে, রাতের সমুদ্র আর ফেনীল ঢেউ তেমনি আকর্ষণ করে পর্যটককে। তবে সমুদ্রের কাছে যেতে সন্ধ্যার পর যে অন্ধকার পথটুকু পাড়ি দিতে হয় তা তৈরি করে প্রতিবন্ধকতা। কবিতা চত্বর থেকে কলাতলী পর্যন্ত ৩ কিলোমিটারের পথে ৭০% সড়কবাতি নষ্ট। বাড়ছে অপরাধ প্রবণতা। ছিনতাই, হামলাসহ নানা অপরাধের শিকার হচ্ছেন পর্যটকরা। আতঙ্কিত দেশি বিদেশি অতিথিরা উৎসবের শহরে এসে উদ্বেগ নিয়ে ফিরছেন। নিসর্গের পরে অ্যাকচুয়ালি এখানে টুরিস্ট পুলিশের যে বক্সটা, তারপর থেকে একেবারে অন্ধকার পুরোটা রাস্তা। রাত্রেবেলা অনেক সময় লাইটিংটা কম থাকে, যেটা করে একটা ইনসিকিউরিটি সবাই ফিল করতেই পারে। সম্প্রতি সাংস্কৃতিক কেন্দ্র সংলগ্ন এলাকায় এক পর্যটককে ছুরিকাঘাত করে মোবাইল ফোন সহ মূল্যবান মালামাল ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। এছাড়া রাতে আলো না থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন ক্ষুদ্র ব্যবসায়ী, দোকানদাররা। আমরা তো মনে করেন ক্ষুদ্র ব্যবসায়ী, ছোটখাটো ব্যবসা করি, আমরা তো সন্ধ্যার পর হলে চলে যাই। চাই যে জেলা প্রশাসকে আইসে লাইটগুলি সবগুলি ঠিক করে একটা আলো করে দাও। পর্যটকদের নিরাপদ, স্বচ্ছন্দ ও উপভোগ্য অভিজ্ঞতা নিশ্চিত করতে দ্রুত সড়কবাতির ব্যবস্থা জরুরি। তদারকি বাড়াইতে হবে, পর্যাপ্ত লাইটের ব্যবস্থা করতে হবে এই 3টা বিচ পয়েন্টে। টুরিস্ট পুলিশ বলছে, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে কঠোর অবস্থান তাদের। থানা পুলিশ অনেকগুলোকে গ্রেপ্তার করেছে এবং অনেক বড় বড় আসামিদেরকে তারা আইনের আওতায় নিয়েছে। কাউকে ছাড় দেওয়া হবে না, প্রত্যেককেই গ্রেপ্তার করা হবে। নষ্টপাতির তালিকা করে দ্রুত তা মেরামতের আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। কাজ চলছে যে কোথায় কোথায় আসলে আমাদের লাইটিং গুলি করতে হবে, এটি নিয়ে কাজ চলমান আছে। দিনের মতো রাতেও পর্যটকের প্রাণবন্ত পদচারণায় কোলাহল মুখর থাকবে সৈকত, এমনটাই প্রত্যাশা সবার। আফরোজা সুলতানা, বৈশাখী সংবাদ।